নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এবছর ত্রিপুরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য বেঙ্গলি সাজেশন, এই সাজেশনটি শুধুমাত্র তাদের জন্য যারা শুধুমাত্র পাস করতে চাও, যারা একদম কম নম্বর পেয়ে টেস্টে এলাও হয়েছ কিন্তু ফাইনালে তোমাদের পাস করার অনেক সমস্যা রয়েছে, তোমরা পাস করতে পারবে কি না জানো না, তাই তোমাদের জন্য এই সাজেশন। তোমরা এই সাজেশনটা পড়লে পাস করতে পারবে। এবং যারা ভালো রেজাল্ট করতে চাও, 60% বা তার উপরে পেতে চাও, তোমরা কিন্তু বইগুলি ভালো করে পড়বে এবং তোমাদের যে মাস্টার রয়েছে, টিচার রয়েছে, তাদের পরামর্শ নেবে। প্রথমে রয়েছে তোমাদের শুদ্ধ উত্তর বাছাই, এমসিকিউতে 1 নম্বর রয়েছে ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী। এখানে প্রথম ঈশ্বরী হলেন। এই জায়গায় 4টি অপশনস রয়েছে, সেই থেকে তোমরা বের করে নেবে। 2 নম্বর অতি বড়ু বৃদ্ধপতি কিসে নিপুণ? সিদ্ধিতে। তারপর 3 নম্বর রয়েছে সবয়ে চক্ষে বহে জল। কার চক্ষে জল বইছে? এটার আনসার হবে পাটুনির। তারপরে আমি বুঝিনু সকল, কে বুঝেছেন? এটাও সেম আনসার হবে পাটুনি। নতুন হাওয়ার বেগ ছিল, শরতের ছিল সেটা। তারপর তরুণ তরুণীরা তুলেছিল অশোক ফুল। তরিখানা বেসে যায় সমুদ্রের পানে। কারা কানা করে নিয়ে টানাটানি। টানাটানি কথার অর্থ কি? টানাটানি কথা অর্থ হলো দর কষাকষি। তারপর রয়েছে পার্শ্বে পাকুর শাখায় কে প্রশ্বাস ছাড়ে। তারপর রয়েছে গাঙ্গুরের জল ভেঙে কে চলছে। তারপর রয়েছে কার কোকিলের শরীরে ধুলা মিশে আছে। তারপর রয়েছে কোকিলের ডাক শুনে কার লেখা বাধা পায়। নেক্সট রয়েছে সামান্যই প্রার্থনা কবিতার কবিকে। নেক্সট রয়েছে কবি কোন জিনিস চিলতে চেয়েছেন। তারপর রয়েছে কত পরিমাণ অক্ষরজ্ঞান কবি চেয়েছেন। তারপর রয়েছে আমরাও উদয়পুর যাইব, বক্তাকে। নেক্সট রয়েছেন ছাড়িয়ে দেওয়া হইবে না, কাকে ছাড়া হবে না। নেক্সট রয়েছে মালির কথাই আগে হোক, বক্তাকে বা বক্তা হলেন। নেক্সট রয়েছে বণিক বলিল যাহা কিছু থাকে আমার নিকট দাও, নইলে কি হবে বলে বণিকরূপ দস্যু বলেছিল। নেক্সট রয়েছে আমার শীত করছে না, এই নাও, বক্তা কি দিলেন। নেক্সট রয়েছে নতুন দা এক মুহূর্তেই কি হয়ে উঠলেন। নেক্সট রয়েছে কত সময়ের মধ্যেই ডিঙ্গি শীতের গঙ্গার উপরে গিয়ে ভিড়ল। নেক্সট রয়েছে নতুন দা কলিকাতার অধিবাসী এবং সম্প্রতি পাস করেছেন। নেক্সট রয়েছে শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল, কার শরীরে। নেক্সট 25 নম্বর আজকাল কার বড় দৌরাত্ম্য। নেক্সট রয়েছে কিসুমু থেকে প্রায় কত দূরে স্টেশন মাস্টারের কাজ পেয়ে শঙ্কর চলে গেলেন। তারপর রয়েছে তখন সবাই ফিরল তাঁবুতে, তখন মানে নেক্সট দেবতা মুরাউ ডুম্বুর রচনা করেন। নেক্সট রয়েছে ত্রিপুরার কোন দিকে গোমতী নদী প্রবাহিত হয়েছে। নেক্সট রয়েছে আগে আগে বন্দুক নিয়ে চলছিল, কে চলছিল। নেক্সট পূর্ণবাক্যে উত্তর দাও, প্রতিটির মান 1। সামান্যই প্রার্থনা কবিতায় কবি কত পরিমাণ বস্ত্র চেয়েছেন। নেক্সট রয়েছে কবি কী ধরনের মিনার চান না। নেক্সট রয়েছে খতিয়ান কি। নেক্সট রয়েছে সজিনার ফুল কোথায় রয়েছে। নেক্সট রয়েছে ভীমরুল কোথায় গুঞ্জরণ করে। নেক্সট রয়েছে মুকুন্দরাম কখন বসে লিখছিল। নেক্সট রয়েছে হাটে কখন কোলাহল থাকে। নেক্সট রয়েছে শিশির বিমল বস্তুটি কি। নেক্সট রয়েছে হাট কবিতায় কতগুলো গ্রামের সংখ্যা বলা হয়েছে। নেক্সট রয়েছে আমি শুধু বলেছি, বক্তা কি বলেছেন।
নেক্সট রয়েছে নবযাত্রী ছেলেমেয়েরা কোন কালের। নেক্সট কে সন্তানকে দুধে ভাতে রাখতে চায়। নেক্সট অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি কবিতায় কে ভূতলে লুঠায়। নেক্সট অন্নপূর্ণা কার বাড়িতে থাকবেন না। নেক্সট রয়েছে কোন দুটি নদী মিলিত হয়ে একটি ঝর্ণারূপে নিচে পড়ছে। নেক্সট রয়েছে ৭৫ মাইল দীর্ঘ গিরিশ্রেণী কী নামে প্রসিদ্ধ। নেক্সট রয়েছে কে থমকে দাঁড়িয়ে গেল। নেক্সট রয়েছে রোদের ঝাঁজ মাঠের মধ্যে কী সৃষ্টি করছে। নেক্সট রয়েছে শঙ্কর কি লাগালাগির কথা বলতে পারে না। নেক্সট রয়েছে সহসা উভয়েরই চোখে পড়ল। নেক্সট হুরার এর জ্বালায় কার সময়ে সময়ে ব্যতিব্যস্ত হয়ে উঠত। নেক্সট রয়েছে সফেন জলপ্রবাহ কি ধুয়ে নিয়ে বনের দিকে চলছে। নেক্সট সঙ্গী ছাড়া হলে ব্রাহ্মণ কি করতেন। নেক্সট সুবার পায়ে হাঁটার শব্দ কারা চিনত। নেক্সট রয়েছে সুবা প্রজাশূন্য পাতালের রাজবংশে জন্মগ্রহণ না করে কোথায় জন্মেছে। নেক্সট রয়েছে সুবা প্রতাপকে প্রতিদিন কি দিত। নেক্সট রয়েছে গোবর্ধন জনার্দনের বাপের নাম কি। অনন্ত হাতি। নেক্সট রয়েছে শিশু চরিত্র ফেলনা কার ছেলে। নেক্সট রয়েছে সদরের সেরাস্তাদারের বাবার নাম কি। নেক্সট রয়েছে খিদেয় কাতর হয়ে ঘেউ ঘেউ করে কে বেড়াচ্ছে। নেক্সট গতবারে কোন জমি ভালো ফসল দিয়েছে। নেক্সট রয়েছে নিকুঞ্জর বাড়ি কোথায়। নেক্সট সুবার বাবার নাম কি। সুবার মতো আর কে একাকিনী। নেক্সট কাদের বিস্তর পরামর্শ হলো। তারপর রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটির মান 2, মার্কস 2 এর প্রশ্ন কিন্তু এইবার আসবে তোমাদের। প্রথম যেটা রয়েছে সেটা হলো ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী কে কাকে কিভাবে পরিচয় দিয়েছেন। 2 নম্বর রয়েছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বলতে কবি কি বোঝানো হয়েছে। 3 নম্বর পাটুনি বলিছে আমি বুঝিনু সকল পাটুনি কি বুঝতে পেরেছিলেন। নেক্সট যৌবনের গানকে কেন বেদনার গান বলা হয়েছে। নেক্সট সেই মোর প্রথম পরিচয়টি কি ছিল। নেক্সট রয়েছে যে যার সবে ঘরে ফিরে যায় কারা কখন কিভাবে ঘরে ফিরে যায়। নেক্সট নৃত্যনাট্যের খেলা বলতে কি বোঝানো হয়েছে। নেক্সট তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে পংক্তিটির মানে কি। নেক্সট রয়েছে রং তার আশ্বিনের আলুর মতন পংক্তিটির তাৎপর্য লিখো। নেক্সট রয়েছে কোকিলের ডাক শুনে চোখে তার ফুটেছিল কুয়াশা কেবল পংক্তিটির মানে কি। নেক্সট সামান্য প্রার্থনা এই শিরোনামের দ্বারা কবি কি বুঝিয়েছেন। নেক্সট গজদন্ত মিনার কথাটির দ্বারা বক্তা কি বোঝাতে চেয়েছেন। নেক্সট পথ অতি দুর্গম পথটির বর্ণনা দাও। নেক্সট ব্রাহ্মণ কেমন সতর্কতা নিয়ে উদয়পুরের পথে যাত্রা করছিলেন। নেক্সট অনন্ত মিশ্রের উদয়পুর যাত্রার কারণ সংক্ষেপে লেখো। নেক্সট তিনি গঙ্গা দিয়ে যেতে চান কেন তিনি গঙ্গা দিয়ে যেতে চান। নেক্সট শ্রীকান্ত কি কারণে নতুনদার উপর মনে মনে বিরক্তি হয়েছিল। নেক্সট নতুনদার পোশাকের বর্ণনা দাও। নেক্সট রয়েছে তৃণমূলের পরিচয় দাও। নেক্সট রয়েছে হঠাৎ শঙ্করের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল হঠাৎ এমন হওয়ার কারণ কি। নেক্সট কে কখন কি পরীক্ষা করে দেখলেন তাতে সোনা মেশানো রয়েছে। তারপর রয়েছে কোন গিরিশ্রেণী বরমুড়া নামে প্রসিদ্ধ। তারপর রয়েছে জুজারফার পরিচয় দাও। নেক্সট রয়েছে ইহা বলা দুরূহ কি কেন বলা দুরূহ। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বাণীকণ্ঠের বাড়ির বর্ণনা দাও। নেক্সট রয়েছে সুবা কেন নিজেকে সর্বদা গোপন করে রাখার চেষ্টা করত। নেক্সট রয়েছে অলৌকিক ক্ষমতার বলে সুবার কি করতে ইচ্ছা করত। নেক্সট রয়েছে তোমাদের
বেড়ার ফুটুয় চোখ রেখে উকি মারার কারণ কি ঘটেছিল। নেক্সট হচ্ছে চন্দ্রকান্ত কান্ত তাকে ব্যাপারটা বুঝিয়ে দেয়, চন্দ্রকান্ত কাকে কি বুঝিয়ে দেয়। তারপর রয়েছে বেড়াটা কত বছর কিসের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। তারপর রয়েছে প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম যেই প্রশ্নটি রয়েছে সেটি হলো কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ কার লেখা কোন কবিতার অংশ। কু শব্দের অর্থ কী? কুকথার পঞ্চমুখ বলতে কি বোঝানো হয়েছে। নেক্সট 2 নম্বর, এত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় বক্তাকে কার সম্বন্ধে মন্তব্য করা হয়েছে, বক্তার এরূপ মনে হওয়ার কারণ কি। তারপর রয়েছে মোর নাম এই বলে খেতু হোক আমি তোমাদের রোগ কোন কবিতার অংশ, তিনি কখন একথা বলেছেন, উক্তিটির তাৎপর্য লেখো। নেক্সট রয়েছে বিস্মৃত দিনের কথা আকস্মাৎ যেন মনে আনে কোন কবিতার অংশ, বিস্মৃত দিনের কথা কি, বিস্মৃত দিনের কথা মনে পড়ার কারণ কি। নেক্সট রয়েছে একখণ্ড বস্ত্র 2 মুঠো অন্ন কিঞ্চিত অক্ষর জ্ঞান কোন কবিতার অংশ, কে এই প্রার্থনা করেছেন, এই প্রার্থনার কারণ কি। নেক্সট রয়েছে চাইলে গজদন্ত মিনার, চাইলে না এটা চাইনি হবে, চাইনি গজদন্ত মিনার, কে এই কথাগুলো বলেছেন, গজদন্ত মিনার কি, তিনি কেন গজদন্ত মিনার চান না। তারপর রয়েছে বেহুলা একা যখন চলছিল ভেঙে গাঙ্গুরের জল, বেহুলাকে গাঙ্গুর কি উদ্ধৃত পংক্তিটির দ্বারা বেহুলার কোন পরিস্থিতির চিত্র ফুটে উঠেছে। নেক্সট এখানে আকাশ নীল কার লেখা কোন কবিতার অংশ, উক্ত বা উদ্ধৃত পংক্তিটির তাৎপর্য লিখো। 2 নম্বর উদার আকাশ মুক্ত বাতাস চিরকাল একই খেলা কার লেখা কোন কবিতার অংশ, মূল গ্রন্থের নাম কি, লাইনটির অন্তর্নিহিত অর্থ আলোচনা করো। নেক্সট রয়েছে হাটের দুচালা মুদিল নয়ন কারুতরে তার নাই আহ্বান, নয়ন শব্দের অর্থ কি, উদ্ধৃত অংশে কবি কি বুঝাতে চেয়েছেন, আহ্বান করো কারুর জন্য না থাকার কারণ কি। তারপর নেক্সট রয়েছে দুজনে প্রাণপণে চিৎকার করিলাম, কে কাকে কথাগুলো বলেছেন, এখানে দুজন কে দুজনের প্রাণপণে কেন চিৎকার করলেন। নেক্সট রয়েছে বস্তুত আমি এমন স্বার্থপর অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি, বক্তাকে কাকে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে, বক্তার এমন মন্তব্যের কারণ কি। তারপর হচ্ছে ইহাই ডুম্বুর নামে প্রসিদ্ধ কোন রচনার অংশ, এখানে ইহাই বলতে কি বোঝানো হয়েছে, ডুম্বুর সম্বন্ধে যা জানো সংক্ষেপে লেখো। তারপর নেক্সট রয়েছে ইহা জ্ঞাত হওয়া যায় না, বক্তাকে কি জ্ঞাত হওয়া যায় না, কেন জ্ঞাত হওয়া যায় না। নেক্সট রয়েছে এ পত্র নষ্ট করা হইবে না, বক্তাকে কোন পত্র কেন নষ্ট করা হবে না, বক্তার এরূপ উক্তির কারণ কি। নেক্সট রয়েছে বিপদকালে যে ইতস্ত করে সেই মারা যায়, উক্তিটি কার, এখানে কোন বিপদকালের কথা বলা হয়েছে, বিপদকালীন ঘটনাটি সংক্ষেপে আলোচনা করো বা লিখো। তারপর রয়েছে আফ্রিকা প্রথম বলি গ্রহণ করেছে কোন রচনার অন্তর্গত, কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন, এরূপ মন্তব্যের কারণ কি। নেক্সট রয়েছে সেই রহস্যময় মহাদেশ, কোন মহাদেশকে রহস্যময় মহাদেশ বলা হয়েছে, কেন রহস্যময় মহাদেশ বলা হয়েছে, এই মহাদেশের রহস্যময়তার পরিচয় দাও। তারপর রয়েছে পাঠ্য ভিত্তিক ব্যাকরণ, প্রথম রয়েছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন। প্রথমে 1 নম্বরটি দেওয়া হয়েছে এই সেই আফ্রিকা সেই রহস্যময় মহাদেশ, সরল বাক্যে করার জন্য বলা হয়েছে যেটা। 2 নম্বর রয়েছে পথ খরচটা জটিলেই আমি উদয়পুরে যাত্রা করিব, এটা জটিল বাক্যে করার জন্য বলা হয়েছে। তারপর রয়েছে দ্বার বাদিয়া পাল আটকাইয়া ঠিক হইয়া বসিয়াছি, এটা যৌগিক বাক্যে। যে মুরে আপন ভাবে তার ঘরে যায়, এটা সরল বাক্যে বলা হয়েছে।
সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলার নিয়ম রয়েছে, নিয়মগুলো তোমরা পড়ে নেবে। তারপর রয়েছে 5 নম্বর, রাত্রি 2টার সময় ডিঙ্গি আসিয়া ঘাটে বিড়িল। এটা জটিল বাক্যে করার জন্য বলা হয়েছে। তারপর রয়েছে বিপদকালে যে ইতস্তত করে সেই মারা যায়, সরল বাক্য। শুনিয়া চোরেরা বড় আনন্দিত হইল, যৌগিক বাক্য। তারপর রয়েছে অনন্ত মিশ্র চঞ্চল কুমারীর পিতৃকুল পুরোহিত, জটিল বাক্য। চাইনে তুফান তবু ঝড় ওঠে, সরল বাক্য। তুমি না গেলেও আটকাবে না, জটিল বাক্য। তারপর হচ্ছে কথা শুনে সবাই চমকে উঠল, এটা যৌগিক বাক্য করার জন্য বলা হয়েছে। মিশ্র ঠাকুর চলিয়া গেলেন কিন্তু গৃহে গেল না, এটা ঠাকুর হয়েছে, এটা ঠাকুর হবে, ঠ হবে। এটা সরল বাক্যে করার জন্য বলা হয়েছে। তারপর নেক্সট রয়েছে পরিচয় না দিলে করিতে নারী পার, জটিল বাক্যে করার জন্য বলা হয়েছে। নির্মল দেখিয়াছিল যে চঞ্চল কাঁদিতেছে, সরল বাক্য। রাত্রি যখন 11টা তখন কলকাতার বাবু কাবু হইয়া বলিলেন, সরল বাক্যে করার জন্য বলা হয়েছে। পথে অন্নই খাইতে হইবে, জটিল বাক্য। ইহার যাহা ছিল তাহা পাইয়াছি, সরল বাক্য। এখানে আকাশ নীল, জটিল বাক্য। পথ অতি দুর্গম, বিস্ময়বোধক বাক্যে করার জন্য বলা হয়েছে। আমি তোমাদের লোক, প্রশ্নবোধক বাক্যে। অধুনা তাহার কোনো চিহ্ন বর্তমান নাই, এটা সদার্থক বাক্যে করার জন্য বলা হয়েছে। তারপর রয়েছে সন্ধি বিচ্ছেদ কিছু দেওয়া রয়েছে, তোমরা এগুলা বেশি করে পড়ে নেবে পাঠ্য বই থেকে। শিরোমণি, ছিন্ন, অশ্বারোহী, ত্রিপুরেশ, গঙ্গা, প্রত্যেক, ভবানন্দ, উদ্যোগ, তরুচ্ছায়া, বৃক্ষাদি, উদ্দার, মনোনীত, নিশ্চিন্ত, নীরব, পুনরাগমন, অত্যন্ত, পরীক্ষা, অপেক্ষা, প্রাগ ঐতিহাসিক। তারপর রয়েছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। সমাস রয়েছে কিছু, তোমরা বাকি সমাসগুলি তোমাদের নোট বই থেকে পড়ে নেবে, গ্রামারের যে বইটা রয়েছে সেই বইটা থেকে। বিনা পানি দ্বীপ প্রহর, মনমহাজি, গৃহস্থ, দশানন, রাজপথ, গড়মিল, উপগ্রহ, অনুকূল, নবরত্ন, হাটবাজার, পলান্ন, দম্পতি, যুগান্তর, দেশান্তর, প্রতিদান, দুর্ভিক্ষ, অহর্নিশ, সেতার, সপ্তাহ, মহর্ষি। এগুলি যেগুলা রয়েছে সবগুলা যদি তোমরা পড়ে যাও পাস করতে পারবে, একদম আরামসে পাস করতে পারবে। শুদ্ধ বানান বেছে নিয়ে লেখো, বাল্মীকি, শাস্ত্র, কৌতূহল, মুহূর্ত, পক্ক, বিদ্যান, মনীষী, বিভীষিকা, মধুসূদন, আমাবস্যা, সরস্বতী, গীতাঞ্জলি, উজ্জ্বল, নিরুগ, প্রতিযোগী, শস্য, ভৌগোলিক। তারপর অর্থের পার্থক্য দেখাও, একটা অর্থ দুইটা, একটা যে শব্দ সেটা দুইটা অর্থ হবে। প্রথম রয়েছে অংশ, তারপর রয়েছে স্বাক্ষর, তারপর রয়েছে গোলক, তারপর রয়েছে ধরা, অন্ন, চির, সারধা, বীণা, দ্বীপ, শয্যা, দ্বার, আপন, কুজন, কমল, তারপর আভাস। তারপর হচ্ছে একটি করে উদাহরণ দাও। শব্দ দ্বৈত, কৃতপ্রত্যয়, তৎপুরুষ সমাস, উপমান, কর্মধারায় সমাস, ব্যতির হার, বহুব্রীহি সমাস, যৌগিক বাক্য, ফরাসি শব্দ, মৌলিক শব্দ, নিত্য সমাস, তদ্ভব সমাস, ধনাত্মক শব্দ, সংকর শব্দ, জোর কলম শব্দ, অনুকার শব্দ, দেশি শব্দ, উপমিত, কর্মধারায় সমাস। তারপর রয়েছে স্বরচিত বাক্য প্রয়োগ। স্বরচিত বাক্য প্রয়োগ অর্থাৎ তোমাদের যে বাগধারাগুলা, আকাশ কুসুম, ক্ষয়ের খা, একাদশে বৃহস্পতি, হরিহর আত্মা, তীর্থের কাক, হাতের পাঁচ, উত্তম মধ্যম, অরণ্যের উদন, চাঁদের হাট, ইন্দ্রপতন, বাঘ ধর্মিক, বালির ভাত, কেচে গন্ডুস, শিরে সংক্রান্তি, হাতে ঘা, এগুলো রয়েছে। তারপর রয়েছে নিচের শব্দগুলির উৎস লিখো। দিবস, ছাতা, ডিঙ্গি, বেল, ঢোল, দিবস, আলমারি, কান, কৃষ্ণ, দাঁত, ছাতা, চাঁদ, ভাত, অর্ধ, সূর্য, মস্তক,
বেল, বেহাল, এইগুলা উৎস কোনগুলা দেশি শব্দ থেকে এসেছে, ফরাসি এসেছে, বিদেশি এসেছে, বাংলা এসেছে, তদ্ভব, তৎসম কোন শব্দ থেকে এসেছে এগুলা। প্রত্যয় নির্ণয় করো। দোকানদার, বাবুগিরি, বুদ্ধিমান, লাবণ্য, ফেরিওয়ালা, বিবিয়ানা, জিজ্ঞাসা, পিপাসা, মানসিক, কর্তব্য, বর্তমান, ভাবুক, সাংসারিক, দোয়ালু, ফালন্ত, লৌকিক, ডুবন্ত, হিন্দুয়ানা। তারপর এইগুলা তোমরা পড়বে ভালো করে। তাছাড়া যেগুলো রয়েছে তোমাদের সেগুলা পড়বে। আশা করি তোমরা বাংলাতে পাস করে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।